দিবসে যখন আমরা নিয়ে আসি তখন মানুষজন শুধু ওই দিবস কেন্দ্রিকই কাজ করে। শুধুমাত্র নারী দিবসেই আমরা মেয়েরা ফুল পাই, নারী দিবসেই আমাদের একটা মর্যাদার কথা উঠে, কিন্তু সেইটাও কিন্তু সবার জন্য উঠে না। ওঠে কাদের জন্য? টপ টায়ারে যারা নারীরা আছে বা সোশ্যাল স্ট্যাটাসের প্রথম দিকে যে নারীরা আছে তাদের জন্য, এবং আমাদের কিছু মানুষকে হয়তো আলাপে রাখা হয়। কিন্তু তার বাইরে যেই সামাজিক সংস্কারটা বা যে গঠনমূলক সংস্কারটা দরকার নারীদেরকে নিয়ে, সেইটার ব্যাপারে কাউকে কোনো কথা বা কোনো পদক্ষেপ, কথাও অনেকে বলে কিন্তু পদক্ষেপ নিতে দেখা যায় না। তার ফলশ্রুতিতে আমরা কি দেখতে পারি যে একটা সোশ্যাল ন্যারেটিভ দ্বারা করানো হয় মেয়েদের জামা কাপড়ের কারণে তারা ধর্ষিত হচ্ছে, কিন্তু ধর্ষিত আসলে হচ্ছে কে? ধর্ষিত হচ্ছে 7 বছরের একটি শিশু, ধর্ষিত হচ্ছে বোরকা পরা একটি মহিলা, ধর্ষিত হচ্ছে একটি প্রাণী। তার মানে পুরুষদের বা সেই কিছু মানে গণনা করা যায় এমন হাতে গোনা কিছু পুরুষদের কামনা বাসনা আসলে কখনোই মেয়েদের কোনো রিপারকেশনে আসে না বা মেয়েদের কোনো কাজের কারণে আসে না, তাদেরটা আসে একান্তই তাদের কামনা বাসনার জায়গা থেকে। তো এই জিনিসটা দমন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমাদের দেশের আইনটা অতটা স্ট্রিক্ট না। আমাদের দেশে আপনি বিয়ে করে কাউকে পিটালে আপনাকে কেউ কোনো ধরনের কোয়েশ্চেন করতে আসবে না। আজকে যদি আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বাপের বাড়ি পাঠায় দেয়, তাহলে সেই জিনিসটাকে স্টিগমা ধরে আপনার বাপের বাড়ির লোকজন আপনাকে শাস্তি দিতে যাবে, আপনাকে দোষী ঠাউরাবে, কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোকজনকে কেউ প্রশ্ন করতে যাবে না। তো এই যে একটা সোসাইটাল নর্ম তৈরি হয়েছে আমাদের দেশে, এইটাই আসলে মেয়েদের প্রতি সহিংসতা বাড়াচ্ছে। এবং এটা যদি না থাকে তাহলে আসলে এই নারী দিবস করে আলাদা করে মর্যাদা দেওয়া লাগে না। এমনি মেয়েরা একটা মানে সুনির্দিষ্ট জায়গায় থাকতে পারে এবং তাদেরকে তখন বলতে হয় না আমাদের চাকরির স্বাধীনতা দাও, আমাদের ভোটাধিকারের স্বাধীনতা দাও। আমাদের দেশে আসলে ভোটাধিকার, চাকরি এসবের স্বাধীনতা অনেক পরের টায়ারের বিষয়। আমাদেরকে বেঁচে থাকার স্বাধীনতা লাগবে, আগে ধর্ষিত না হওয়ার স্বাধীনতা লাগবে। সেটাই আমাদের দেশ দিতে মনে হয় ব্যর্থ হচ্ছে। আচ্ছা আপু, আজকে নারী দিবস উপলক্ষে আমাদের প্রত্যাশা তো ওই একটাই যে আমাদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া হোক। নিরাপত্তা দেওয়ার পরবর্তীতে আসে অন্য কথা, যে আমাদের চাকরি ক্ষেত্রে স্বাধীনতা, আমাদের কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, আমাদেরকে প্রফেশনাল ক্ষেত্রগুলোতে সমানভাবে পে করা, এই জিনিসগুলো আরও পরের টায়ারে আসে। কিন্তু আগে আমাদেরকে বাঁচতে দিন, আগে আমাদেরকে আমরা যে ড্রেস পরে বের হচ্ছি সেইটাকে নিয়ে, আমি বলছি না যে মানে পোশাকের স্বাধীনতা মানে আমি একদম উলঙ্গ হয়ে বেরিয়ে যাবো বা খুব কটু মানে সমাজের দৃষ্টিতে কটু লাগে এমন কোনো ড্রেস পরে বের হয়ে যাবো, কিন্তু আপনারা তো সেই মেয়েগুলোকে শুধুমাত্র মানে বুলি করে ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনারা যে নর্মালি আব্রু ঢেকে রাখা মেয়েগুলোকে নিয়েও আপনাদের কোনো ধরনের হয়রানি শেষ হয় না, সেই জিনিসটা কিন্তু কেউ অ্যাড্রেস করছে না। সেই জিনিসটা আমরা বারবারই শাহবাগী এবং মৌলবাদী এই দুইটা টায়ারের স্পেকট্রামের মাঝখানে যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। তো তাদেরকে যে বাঁচানো লাগবে, তাদেরকে যে নিরাপত্তা দেওয়া লাগবে, এই কথাগুলো আমাদের মাথায় আসতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটাই আমার প্রত্যাশা।